আসসালামু আলাইকুম। হাসিনা পতনের পর জাতীয় সরকার হলো প্রায় ১ মাস হয়ে যাচ্ছে। এর মধ্যে এই ১৬ বছরে হাসিনার খুনি বাহিনী এমপি মন্ত্রীরা কেউ গ্রেপ্তার হচ্ছে না। হাতে গোনা ২-১ জন বাদে কাউকেই গ্রেপ্তার করা হচ্ছে না। অথচ সবাই কিন্তু দেশের ভিতরেই রয়েছে। তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা কি করছে? ডিবি হারুন সহ কুখ্যাত অফিসাররা দেশের বিভিন্ন জায়গায় রয়েছে কিন্তু গ্রেপ্তার হচ্ছে না। তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা কি করছে? সুপ্রদর্শক, এমনই প্রশ্ন উঠে এসেছে। সরাসরি ডাইরেক্ট এমন প্রশ্ন করেছেন গণ অধিকার পরিষদের নেতা ফারুক হাসান। তিনি এই সরকারের বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টার তুমুল সমালোচনা করেছেন। আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসব। ডিবির সাবেক প্রধান হারুন ও রশিদ হারুন এবং পুলিশের মাফিয়া হিসাবে যারা এতদিন পরিচিত ছিল, সেই মাফিয়া বিপ্লব পোদ্দার সহ অনেকেই এখনও গ্রেপ্তার করা হচ্ছে না। কেন গ্রেপ্তার করা হচ্ছে না, এটি নিয়ে জনগণের মধ্যে, ছাত্র জনতার মধ্যে নানান প্রশ্ন এবং নানান আলোচনা জন্ম দিয়েছে। অনেকে এটা নিয়ে অনেক মন্তব্য করছেন, অনেক কথা বলছেন। আমাদের কাছেও বিষয়টি বেশ রহস্যজনক লাগছে যে পুলিশের যারা মাফিয়া ছিলেন, ছাত্র জনতার বুকে যারা সরাসরি গুলি চালিয়েছেন, যারা ছাত্র জনতাকে সরাসরি একটা যুদ্ধের দিকে ঠেলে দিয়েছেন, এরকম মাফিয়ারা এখনও গ্রেপ্তার হন নাই। হারুন কোথায়, এটা এদেশের মানুষ এখনও জানে না কেন? যারা বর্তমান পুলিশের নবনিযুক্ত দায়িত্বে এসেছেন বা দায়িত্ব নিয়েছেন, বিশেষ করে পুলিশের আইজি, ডিএমপির কমিশনার, র্যাবের ডিজি, আপনাদের দায়িত্বটা কি আমরা তো আসলে বুঝতে পারছি না। হারুনের মতো একজন কুখ্যাত পুলিশ অফিসার এখন পর্যন্ত আটক হচ্ছে না। বিষয়টি বেশ রহস্যজনক লাগছে আমাদের কাছে, যে আসলে কেন ডিবির হারুন এখনও আটক হবে না, নাকি তাকে পরিকল্পিতভাবে শেল্টার দেওয়া হচ্ছে, আশ্রয় দেওয়া হচ্ছে? এমনটি অনেকেই সন্দেহ পোষণ করছেন, আশঙ্কা প্রকাশ করছেন। এই আশঙ্কাটি কোনোভাবেই উড়িয়ে দেওয়ার মতো নয়, উড়িয়ে দেওয়া যায়ও না। তা না হলে এর আগে আমরা শুনলাম যে ডিবি হারুন ঢাকার একটি হাসপাতালে ভর্তি, আইসিইউতে আছেন বা হাসপাতালে ভর্তি আছেন। ভালো কথা। তাহলে ঢাকার কোন সে হাসপাতাল বা কোন সে ক্লিনিক, কোন সে প্রাইভেট হসপিটালে ডিবির হারুন ভর্তি আছে আর বাংলাদেশের পুলিশ জানে না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানে না? আমাদের কাছে বেশ রহস্যজনক লাগছে। শুধু রহস্য এখানেই শেষ নয় আমাদের। গত কয়েকদিন আগে আপনারা সবাই দেখেছেন যে সাবেক তথ্য প্রতিমন্ত্রী এম এ আরাফাত, অনেকেই তাকে কুমড়ো পটাশ আরাফাত বলে থাকে, পত্রিকায় আমরা দেখলাম, মিডিয়াতে দেখলাম যে আরাফাত আটক। সবাই আলহামদুলিল্লাহ পাঠ করছে, কারণ আরাফাতের মতো একজন দুর্ধর্ষ কুখ্যাত ব্যক্তি আটক হবে, এটা শুকরিয়া আদায় না করে পারা যায় না। কিন্তু আরাফাত আটকের কয়েক ঘন্টা পরেই সেই নিউজ উধাও হয়ে গেল। এখন আমরা শুনতে পাচ্ছি আরাফাত নাকি আটক হয় নাই। তাহলে আরাফাত গেল কোথায়? কোথায় গেল এটি আমাদের জানাতে হবে এবং এটি আমরা জানতে চাই যে এম এ আরাফাত, কুমড়ো পটাশ আরাফাতরা কোথায় আজকে? অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন, অনেকেই এ ধরনের মন্তব্য করছেন যে এদেরকে বর্ডার পার করে সেফ জোনে পাঠিয়ে দেওয়া হচ্ছে। অনেকেই নাকি বর্ডার পার করে দেওয়া হচ্ছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে, পারিবারিক সম্পর্কের খাতিরে। এরকম নানান তথ্য আমাদের কাছে আসছে প্রতিনিয়ত। এমনটা যদি হয়ে থাকে তাহলে পরিস্থিতি কিন্তু ভয়ানক থেকে আরও ভয়ানক হবে। আমাদের স্পষ্ট কথা, যাদের হাতে খুনের দাগ লেগে রয়েছে, হাজার হাজার মানুষের রক্তের দাগ, আজকে যদি আপনারা তাদেরকে শেল্টার দেন, তাদেরকে নিরাপত্তা দেন, তাদেরকে আপনারা আশ্রয় দিয়ে, শেল্টার দিয়ে বিদেশে পালিয়ে যেতে সহায়তা করেন, আপনারা ভুলে যাবেন না যে আপনারা ভালো থাকবেন আর এদেশের ছাত্র জনতা বসে বসে আপনাদের এসব দেখবে। এটা ভাববেন না। এর আগে আমরা দেখলাম হাসান মাহমুদ, তাকে সুন্দরভাবে এয়ারপোর্ট পার করে তাকে জার্মানি, বেলজিয়াম সম্ভবত পাঠিয়ে দেওয়া হয়েছে। তাহলে কোন সে অফিসার, কারা কারা, কোন কোন কর্মকর্তা এদেরকে শেল্টার দিচ্ছে, এদেরকে নিরাপদে দেশ ছাড়তে সহায়তা করছে, এগুলো নিয়ে আমাদের এখন প্রশ্ন তুলতে হবে, কথা বলতে হবে। আমরা হতবাক হয়ে যাচ্ছি। এই সরকার দায়িত্ব নেওয়ার প্রায় মাসখানেক হচ্ছে। এই 1 মাসের মধ্যে আজ পর্যন্ত আওয়ামী লীগের বড় বড় নেতা কয়জন ধরা পড়েছে? বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়ে আমার যথেষ্ট প্রশ্ন এবং সন্দেহ প্রকাশ হচ্ছে। আমি সন্দেহ প্রকাশ করছি এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে। তিনি কি করছেন? কিছুদিন আগে আমরা দেখলাম সেনাবাহিনীর হাতে অনেকেই নাকি বন্দী আছেন ক্যান্টনমেন্টে। এরপরে সেনাবাহিনী বলল তাদের 600 কতজনকে, 27 জনকে নাকি ছেড়ে দেওয়া হলো। কেন? সেনাবাহিনী কেন তাদের ছেড়ে দিবে? সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে না দিয়ে তাদেরকে ছেড়ে দিলেন। এটা আরেক রহস্য, এটি নিয়ে আরেকদিন কথা বলবো। তবে আমরা এখন জানতে চাই, এই সরকার দায়িত্ব নেওয়ার এতদিন হয়ে গেলেও এখন পর্যন্ত আওয়ামী লীগের কুখ্যাত অপরাধী, সন্ত্রাসী, ভোটচোর, ডাকাতরা কেন আটক হচ্ছে না? কেন তারা নিরাপদে দেশ ছেড়ে পালাতে পারছে? কারা কারা তাদের সহায়তা করছে, সহযোগিতা করছে দেশ ছাড়তে? এদের প্রত্যেককে আমাদের মুখোমুখি দাঁড় করাতে হবে, প্রত্যেকটা অফিসারকে, প্রত্যেকটা ব্যক্তিকে। এবং সে যদি সরকারের কোনো উপদেষ্টাও হয়, তার মুখোশ খুলতে আমরা 1 সেকেন্ড সময় নেব না, সে যেই হোক। আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করবেন, পুনর্জন্ম দেওয়ার চেষ্টা করবেন, আর আমরা বসে বসে আঙ্গুল চুষবো, এটা ভাববার কোনো কারণ নেই।
ইতিমধ্যে আমাদের কাছে বেশ জায়গা থেকে খবর আসছে, 2-1 জনের খবর আমরা দেখতে পাচ্ছি যে সীমান্তে আটক হয়েছে। এগুলো স্রেফ 1% না ভাই, কয়জনকে আটক করেছে সীমান্তে? 2 জন এখন পর্যন্ত, শামসুদ্দিন মানিক বিচারপতি আর ওই ছাত্রলীগের না যুবলীগের এক নেতা। আর কয়জনের নাম জানেন আপনি? কিন্তু এই যে সেনাবাহিনী 600 জনের উপরে ক্যান্টনমেন্টে আটক রেখেছিলেন, যাদেরকে ছেড়ে দিলেন, এরা এখন কোথায়? আমাদের প্রশ্ন, সেনাবাহিনী যাদের ক্যান্টনমেন্টে আটক রেখেছিলেন বা বন্দী করে রেখেছিলেন বা আশ্রয় দিয়েছিলেন, হোয়াট এভার, সেই 650 জন ব্যক্তি কোথায়? এটা সেনাপ্রধানকে আমাদের জিজ্ঞেস করতে হবে, তিনি উত্তর দিবেন তারা কোথায়। সেনাপ্রধান কেন তাদের ছেড়ে দিলেন? তারা তো কোনো ভালো মানুষ নন, তারা তো কোনো নিরপরাধ ব্যক্তি নন, তারা তো কোনো সাধারণ ব্যক্তি নন যে আপনারা তাদেরকে ছেড়ে দিলেন। তারা বাংলাদেশের কুখ্যাত অপরাধী, তাদের হাতে হাজার হাজার মানুষের রক্তের দাগ লেগে আছে। তার এরকম ব্যক্তিদের সেনাবাহিনী কেন ছেড়ে দিল? উদ্দেশ্যটা কি? তারা এখন কোথায়? কেন পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারছে না? এগুলো আমাদের জানতে হবে, পরিষ্কারভাবে আমাদের উত্তর আমরা চাই। এই স্বরাষ্ট্র উপদেষ্টা এখন যিনি আছেন, লেফটেন্যান্ট জেনারেল সাহেব, তিনি যদি দায়িত্ব পালন করতে ব্যর্থ হন, আমি বলবো আপনি ইস্তফা দেন, পদত্যাগ করেন। ওই চেয়ারে বসে শুধু ওই দিনে একবার প্রেস ব্রিফিং করবেন, এই জন্য ওই চেয়ারে আপনাকে বসানো হয় নাই। আপনাকে ওই চেয়ারে বসানো হয়েছে যাতে আপনি 48 ঘন্টার মধ্যে সবগুলো কুখ্যাত অপরাধীকে আটক করতে পারেন। আটক করেন। তা না করে আমরা উল্টোটা দেখছি। তিনি ওই মাঝে মাঝে মিডিয়াতে এসে 2-4টা বক্তব্য দিয়েই তার দায়িত্ব খালাস। ভাই, এভাবে চলতে পারে না। দায়িত্ব নেওয়ার এতদিন হয়ে গেল, কয়দিন আপনি আজকে দেখেন, আজকে 1 তারিখ, তারা দায়িত্ব নিয়েছে 7 তারিখে, 1 মাসের কাছাকাছি হয়ে গেল প্রায়। এই 1 মাসের কাছাকাছি হওয়ার পরেও আজ পর্যন্ত কয়জন অপরাধী আটক হয়েছে? কয়জন আওয়ামী লীগের মন্ত্রী আটক করছে? কতজন আওয়ামী লীগের এমপিকে আটক করছে দেখেন। অথচ এদের অধিকাংশ 95% দেশের ভিতরে আছে, পালাতে পারে নাই। এরা 5ই আগস্টের আগে পালাতে পারে নাই। তাহলে এরা বাংলাদেশের ভিতরে থাকা সত্ত্বেও আইন শৃঙ্খলা বাহিনী এটা আটক করছে না কেন? তাদের যদি দুর্বলতা থেকে থাকে তারা জনগণকে জানাক। ছাত্র জনতা রেডি আছে সহায়তা করার জন্য। আমরা তো মরে যাই নাই, ঘুমিয়ে পড়ি নাই, আমরা এখনো রাজপথে আছি। আপনারা বলেন, আনসার বাহিনী লম্পজম্প শুরু করেছিল, আমাদের 7 মিনিট লেগেছে তাদের সাহায্য করতে। আপনারা বলেন, যদি সহায়তা প্রয়োজন হয়, সহযোগিতার প্রয়োজন হয়, আমরা আইন নিজের হাতে তুলে নিতে চাই না। কিন্তু দেশ ও জাতির স্বার্থে আপনারা যদি আমাদের সহযোগিতা করতে বলেন, আমরা সহযোগিতা করতে প্রস্তুত আছি। ছাত্র জনতা সহযোগিতা করতে প্রস্তুত আছে, কিন্তু আপনাদের বলতে হবে। কিন্তু আমরা এটা মেনে নিতে পারছি না, কোনোভাবেই আমরা মানতে পারছি না। আজকে রীতিমতো আমি হতবাক। স্বরাষ্ট্র উপদেষ্টার ভূমিকা নিয়েও আমি রীতিমতো হতবাক যে স্বরাষ্ট্র উপদেষ্টা আসলে করছেনটা কি, তার দায়িত্বটা কি। ভাই, আমার কথাগুলো তিতো হতে পারে, আপনারা বলেন আমাকে, স্বরাষ্ট্র উপদেষ্টা তার কাজটা কি? তিনি আজ পর্যন্ত কয়জন এমপি মন্ত্রীকে গ্রেপ্তার দেখিয়েছেন, করতে পেরেছেন? এই কাজ তো তার। এখনও বাংলাদেশের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে, প্রতে পরতে, সেক্টরে সেক্টরে এই শেখ হাসিনা এবং আওয়ামী লীগের দালালরা বসে রয়েছে। তাদের কেন হটানো হচ্ছে না? কেন তাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে না? কেন তাদের বহিষ্কার করা হচ্ছে না? এই প্রশ্নটি আমাদের সবার সামনে আজকে চলে আসছে। আমরা রীতিমতো আজকে হতবাক। কথাগুলো তিতো হতে পারে, খারাপ লাগতে পারে, কিন্তু ভাই কথাগুলো বাস্তব, এটাই বাস্তবতা। আপনি নিজেকে জিজ্ঞেস করেন যে এখন পর্যন্ত কতজন অপরাধী আটক হয়েছে, এখন পর্যন্ত কয়টা পদে রদবদল করা হয়েছে। এখনো উপরে আপার লেভেলের অসংখ্য পদে ভারতীয় দালালরা বসা রয়েছে, খুনি হাসিনার দোসররা বসা রয়েছে। তো আপনি এই ভারতীয় দালালদের চেয়ারে বসা রেখে একটি সুন্দর বাংলাদেশ, নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চান, এটা এতই সহজ হয়ে গেল? এত সহজে সম্ভব নয়। তার জন্য আমাদের ভারতীয় দালালদের আগে উৎখাত করতে হবে। কিন্তু যারা দায়িত্বে রয়েছেন তারা কেন করছেন না? আমরা বলেছি, পুলিশ বাহিনী যদি তাদের সক্ষমতা কম থাকে, দুর্বলতা থাকে, 2 মাসের ট্রেনিং দিয়ে আমাদের এই বিপ্লবী ছাত্র জনতাকে পুলিশে নিয়োগ দেন। 2 মাস, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, অনলি 2 মাসের মধ্যে তারা ভালোভাবেই চালাতে পারবে ইনশাআল্লাহ। দেখেন নাই, 5 তারিখ থেকে প্রায় 15 তারিখ পর্যন্ত 10 দিন ঢাকা শহরে ট্রাফিকের দায়িত্ব পালন করেছে ছাত্ররা, যাদের 1%ও প্রশিক্ষণের কোনো অভিজ্ঞতা নেই, ট্রেনিং দেওয়া হয় নাই। বিনা অভিজ্ঞতায়, বিনা প্রশিক্ষণে 10টা দিন ঢাকা শহরের মতো একটা জায়গায়, যেখানে প্রায় 2.5 থেকে 3 কোটি মানুষ বসবাস করে, তাদেরকে তারা সার্ভিস দিয়েছে, ট্রাফিক দায়িত্ব পালন করেছে। হ্যাঁ, একটু সমস্যা হয়েছে, কিন্তু তারা তো ভালোভাবেই দায়িত্বটা পালন করেছে, বিনা ট্রেনিংয়ে। আর কি চান এর থেকে? সেই জায়গায় আমি বলতে পারি, আপনারা যদি 2 মাসের ট্রেনিং দিয়ে আমাদের এই ছাত্র জনতাকে পুলিশের দায়িত্ব দেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আল্লাহর রহমতে তারা ভালোভাবে চালাতে পারবে। ওই খুনি হাসিনার দোসরদের জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই, কোনো দরকার নেই ভাই। যারা দায়িত্ব পালন করবে না, অব্যাহতি দিয়ে দেন, বহিষ্কার করে দেন, চাকরি থেকে নোট করে দেন। এখন আমাদের দেশপ্রেমিক অফিসারদের এসব জায়গায় ঢুকাতে হবে, দেশপ্রেমিক অফিসারদের জায়গা দিতে হবে। তা না হলে আমাদের সামনে কিন্তু ভয়াবহ বিপদ, আমি আবারও বলছি, ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। আমি অত্যন্ত ব্যথিত, একই সাথে আতঙ্কিত যে ডিবির হারুন এখন আটক হচ্ছে না, বিপ্লব পোদ্দাররা এখন আটক হচ্ছে না। এবং এই ডিবি হারুন আটক না হওয়ার কারণে তার যে সন্তান যারা পুলিশে নিয়োগ পেয়েছেন তার রেফারেন্সে, বিনা যোগ্যতায়, তারা কিন্তু এখন বহাল তবিয়তে বিভিন্ন থানার ওসি দায়িত্বে আছেন, অনেক আমরা জানি।
এবং তিনি সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদের ঘনিষ্ঠজন ছিলেন, এবং সেই আব্দুল হামিদের কাছে সুপারিশ করে কত পুলিশের অফিসারকে ঢুকিয়েছে তার কোনো হিসাব নেই। এই ফাইলগুলো আমাদের সামনে আসতে হবে। এই কথাগুলো অনেকেই বলছে না, কিন্তু আমরা বলছি অসংখ্য পুলিশ অফিসার ঢুকিয়েছে এই হারুন, সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদের সুপারিশে বা তাকে কাজে লাগিয়ে, এক এলাকার মানুষ। এবং আমরা জানি যে ডিবির হারুন প্রেসিডেন্টের খুব ঘনিষ্ঠ ছিলেন, এই অপকর্মগুলো তারা করেছেন। তো এই হারুনের সন্তান যারা, রুহানি সন্তান, পুলিশের বিভিন্ন থানার দায়িত্বে আছেন, তারা এখনো বহাল তবিয়তে, তাদেরকে এখনো বহিষ্কার করা হয় নাই, পদ থেকে সরানো হয় নাই। তো এটা নিয়ে আমরা বেশ আতঙ্কিত ভাই, ভালোই আতঙ্কিত। যে যাই বলেন, এদেরকে গ্রেপ্তার না করা পর্যন্ত, এদেরকে চাকরি থেকে অব্যাহতি না দেওয়া পর্যন্ত যদি আমরা আনন্দের ঢেকুর তুলি, তাহলে কিন্তু আমাদের সামনে বিপদ খুব তাড়াতাড়ি অপেক্ষা করছে, খুব তাড়াতাড়ি। আর এই সরকারের এই উপদেষ্টাদের কাজ, দায়িত্ব নিয়েও আমি যথেষ্ট সন্দিহান। তারা দায়িত্বটা পালন করছেন কি? তাদের মূল দায়িত্ব প্রথমেই ক্ষমতার চেয়ারে বসে সারা বাংলাদেশে নির্দেশ দেওয়া দরকার ছিল আইন শৃঙ্খলা রক্ষার্থে ছাত্র জনতাকে পাশে নিয়ে প্রত্যেকটা অপরাধীকে গ্রেপ্তার করা 24 ঘন্টার মধ্যে। এই জায়গায় কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। আপনারা যদি মনে করেন এই জায়গায় আপনারা ধীরে সুস্থে আগাবেন, আস্তে আস্তে আগাবেন, তাহলে এই পরাজিত শক্তি তারা কিন্তু আস্তে আস্তে শক্তি সঞ্চয় করে যে কোনো সময় আপনার আমার উপরেই জুলুম চালাবে, নির্যাতন চালাবে, 100% চালাবে। লিখে রাখেন। আপনি কি মনে করছেন যে তারা বসে আছে, তারা চুপ রয়েছে? আপনাদের এটা মনে হয়? যারা মনে করছেন যে তারা বসে আছে, চুপ আছে, লুকিয়ে আছে, আমি মনে হয় আপনারা বোধহয় সঠিক জ্ঞান রাখেন না, ধারণাও রাখেন না তাদের সম্পর্কে। তারা একটা সেকেন্ডের জন্য বসে নেই, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা তারা কাজে লাগাচ্ছে। এবং ভারতীয় পরিকল্পনায় একটু সুযোগ পেলেই তারা দেখবেন বাংলাদেশকে একবার উল্টিয়ে দিবে। একটু যদি সুযোগ পাই। আর আপনি বলছি তারা ভাই হারিয়ে গেছে, তাদের পাচ্ছি না। কোথায় হারিয়ে গেছে? এই 56,000 বর্গ মাইলের ভিতরেই তো আছে ভাই, এর বাইরে তো যাওয়ার সুযোগ নেই। তাহলে এই 56,000 বর্গ কিলোমিটারের ভিতরে আপনি তাদের কেন খুঁজে বের করতে পারছেন না? আপনার দুর্বলতা কোথায়? আমরা খালি শুনতেছি যৌথ বাহিনীর অভিযান, বাট এখন পর্যন্ত তার আলামত দেখতে পাচ্ছি না। অনতিবিলম্বে যৌথ বাহিনীর অভিযান চালু করা দরকার, নাহলে এই ঘাপটি মেরে বসে থাকা শকুনেরা আমাকে আপনাকে এই দেশকে বিপদে ফেলতে সময় নেবে না, যে কোনো সময় বিপদে ফেলে দিবে। আমি অত্যন্ত আতঙ্কিত। ডিবির হারুন, বিপ্লব কুমার, সাবেক পুলিশের আইজি মামুন সহ, মানে হাসিনার একবারে যারা পালিত সন্ত্রাসী ছিল পুলিশের ভিতরে, খুনি হাসিনার পালিত সন্ত্রাসী, তারা একটাও আটক হয় না, একটাও। মাঝে মাঝে দু একজনকে আমরা অব্যাহতি বা তাদের বাধ্যতামূলক অবসরের খবর পাচ্ছি। তাদেরকে অব্যাহতি বা বাধ্যতামূলক অবসর দিলে হয়ে গেল, সে সেখানেই দায়িত্ব। তাদেরকে বাধ্যতামূলক অবসর কিংবা অব্যাহতি দেওয়ার সাথে সাথে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে, বিচারের আওতায় নিয়ে আসতে হবে। তা না হলে এই দেশ নিরাপদ নয়, নিরাপদ থাকবে না। সুপ্রিয় দর্শক, গণ অধিকার পরিষদের নেতা ফারুক হাসানের এই বক্তব্যটি আপনারা কিভাবে দেখছেন, কিভাবে মূল্যায়ন করছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।